আমরা নেমে গেছি বংশবাটির মোড়ে, যে পোস্টার মারা। এবার মেলাটা একটু ঘুরি। দিঘির কাছে আমরা চলে এসেছি অনেকটা মন্দির থেকে। আছি এখনো, খাওয়া দাওয়া হলো, মন্দির ঘুরলাম। শ্যাম সুন্দরের মন্দির এসেছি, শ্যামচাঁদের বাড়ি। ঠাকুরের দ্বার এখন বন্ধ আছে, আর ঠাকুর তখন নেই, বেড়াতে গেছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে স্বাগত তোমাদের কাছে। রেডি হয়ে গেছি স্নান করে। তো আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি। তো আজ হচ্ছে মাধ্যমিকের প্রথম দিন। সবাইকে মাধ্যমিক যারা দিচ্ছে অল দ্য বেস্ট, রানিও দিচ্ছে, রানিকে অল দ্য বেস্ট জানালাম। আর আমি যাচ্ছি এখন বংশবাটি মা রাজরাজেশ্বরীর পুজোতে। তো অনেক দিন ধরে যাব ভেবেছিলাম, যাওয়া হয়নি, হয়তো এটা মায়ের ইচ্ছা। আমি, অরিন্দম, অরঞ্জন, 5 গ্রামের 2 বন্ধু, ওরা যাচ্ছে, ওদের সাথে যাচ্ছি। তো দেখা হচ্ছে, চলো। আর কি কি হচ্ছে সব শেয়ার করবো তোমাদের সাথে। প্রথমবার যাচ্ছি, উমরপুর থেকে যেতে হবে। তো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক, চলো রেড স্টার্ট। টোটোতে বসে গেছি, যাচ্ছি কোথায়? চেকপোস্ট। মানে অঞ্জন, অরিন্দম, কই অরিন্দম? আমরা এখন যাই ঠাকুর দেখতে। উমরপুরের মোড়ে নেমে গেছি, এখানে 2 জন আছে। এবার একটু খাওয়া দাওয়া করে তারপরে টোটো ধরবো বংশবাটির জন্য। আমরা নেমে গেছি বংশবাটির মোড়ে, যে পোস্টার মারা। 2026 না 25 লেখা? 26। তো চলে এবার যাই। বসে গেছি টোটোতে, এবার বংশবাটি গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। তো মা রাজরাজেশ্বরী হচ্ছেন মা দুর্গার ষোড়শী রূপ। মুর্শিদাবাদ জেলার এটা সব থেকে বড় রাজরাজেশ্বরী পুজো, আর কোথাও হয় বলে আমাদের জানা নেই। আর এই পুজোটা খুবই প্রাচীন পুজো। এটি সুতি থানার বংশবাটি গ্রামে অবস্থিত মায়ের মন্দির। এবং সরস্বতী পুজোর দিন থেকে এখানে পুজো শুরু হয়ে যায়। সেদিন সপ্তমী, ষষ্ঠী থেকে পুজো আরম্ভ হয়, এবং ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব দিনে পুজো হয়, এবং মা এখানে অনেক দিনই থাকে। আর 8ই ফেব্রুয়ারি মায়ের নিরঞ্জন। তো মহানবমীর দিন এখানে মোষ বলিদান এবং পাঁঠা বলিদান সব রকমই হয়। তো আমরা যাচ্ছি পুজোর পরে মাকে দর্শন করতে। মা যদি চায় পরে, তখন অন্য সময় পরের বছর পুজোতে যাব হয়তো। তো এই যে এটা হচ্ছে একটা সাঁকো, এখান থেকে মায়ের মন্দির অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। তো এবার এটা পার হচ্ছি, এটা একটা বিল বলতে গেলে। তো এবার বংশবাটি গ্রামে ঢুকছি। এসছি মায়ের মন্দির, মায়ের টানে। কই অরিন্দম? এদের 2 জনের জন্য আমার আশা হলো। এই যে মা রাজরাজেশ্বরী মূর্তি। তো মা এখানে শিবের ওপরে বসে আছেন, এবং পাশে জয়া, বিজয়া, এবং পায়ের নিচে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আরো সব অন্য দেবতারা সবই আছেন। এখানে বলিদান হয়, মায়ের বিগ্রহ এখানে আছে। আমরা এত সুন্দর দর্শন করলাম, মানে চোখ জুড়িয়ে গেল, এত সুন্দর মায়ের রূপ। মায়ের ফুল মন্দিরটা অনেকটা বড়। এবার আমরা মেলা ঘুরবো। এবার মেলাটা একটু ঘুরি। মন্দির দর্শন হলো, মেলা দর্শন হলো। মেলা খুব বড় না, ছোটোখাটোই, কিন্তু ভালো। আর কি বলতে গেলাম, এবার যাচ্ছি দিঘি। দিঘিটা দেখি কত দূর।
দিঘির কাছে আমরা চলে এসেছি অনেকটা মন্দির থেকে। আর এটা হচ্ছে মায়ের সেই রাজুয়া দিঘি। তো এই দিঘিটার নাম হচ্ছে রাজুয়া দিঘি, এরকমই বললো। এই দিঘিটাতে মায়ের পুজোর সময় ঘট ভরা হয় এবং নিরঞ্জন এই দিঘিতেই হয়। আছি এখনো, খাওয়া দাওয়া হলো, মন্দির ঘুরলাম, আর একবার ঠাকুরটা দেখবো দিয়ে চলে যাবো। ঠিক আছে। শ্যাম সুন্দরের মন্দির। তো এটা হচ্ছে প্রভু শ্যাম সুন্দরের বাড়ি। এটা হচ্ছে বংশবাটির পাশের গ্রাম হিরোলা গ্রামে অবস্থিত এবং শ্যাম সুন্দর প্রভু এখানে একা থাকেন এবং অন্য 3 ভাই থাকেন বাজিতপুরে। তো এটা আমাদের মুর্শিদাবাদের খুবই একটা জাগ্রত দেবতা এবং প্রভু এখন মন্দিরে নেই, প্রভু বেড়াতে গেছেন। তো এই 23শে ফাল্গুন আসবেন প্রভু আবার ফিরে। তারপরে পঞ্চম দোলে এখানে উৎসব হয়। ঠাকুরের দ্বার এখন বন্ধ আছে, আর ঠাকুর তখন নেই, বেড়াতে গেছে। দোলের সময় আসবে ঠাকুর। এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের খুবই পরিচিত দেবতা। 4 ভাই, 1 ভাই এখানে থাকে আর 2 ভাই না 3 ভাই অন্য গ্রামে থাকে। বাজিতপুর নাম, আর এই গ্রামের নাম হিরোলা। মন্দির দেখা হলো, ঠাকুর এখন নেই। এবার চলো কোথায়, উমরপুর বাড়ির উদ্দেশ্যে। উমরপুরের মোড়ে চলে এসেছি, এবার বাড়ি ফেরা। পলসোনা লাইনের বাস ধরবো।